কিছু কিছু গল্পের সাথে আমরা ভীষণভাবে পরিচিত। ছোটবেলা থেকে এই গল্পগুলো আমরা শুনে আসছি, যেমন মা পাখি ও তার বাচ্চাদের গল্প, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা পাখিটাকে বাচ্চাদের কাছ থেকে দূরে না করতে নির্দেশ দিয়েছিলেন। তারপর সেই অসতী নারীর গল্প, যে একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর ফলে আল্লাহ তাকে মাফ করেছেন। আবার সেই নারীর গল্প, যে একটি বিড়ালকে আটকে রাখার কারণে জাহান্নামে পতিত হয়েছে। এই গল্পগুলো আমরা হয়তো অসংখ্যবার পড়েছি বা শুনেছি। আচ্ছা, আপনি কখন এমনভাবে ভেবে দেখেছেন একটা প্রাণীর প্রতি অবিচার বা একটি প্রাণীকে কষ্ট দেওয়া আল্লাহর কাছে ভীষণ অপছন্দনীয়? আবার প্রাণীর প্রতি সদয় হওয়াও জান্নাত লাভের একটি মাধ্যম হতে পারে, যদি আল্লাহ তা কবুল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি অভিশাপ বর্ষণ করুন যে জীবন্ত প্রাণীকে লক্ষ্যবস্তু বানিয়েছে। অকারণে কোনো প্রাণী হত্যা করা নিষিদ্ধ। এমনকি কোনো প্রাণীকে কুরবানি করার সময়ও তাকে কম কষ্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যত সহজে পারা যায়, যত কষ্ট কম দিয়ে পারা যায়, সেভাবেই প্রাণীটিকে জবাই করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষের রবই নন, তিনি সমগ্র সৃষ্টিকুলের রব। তিনি পরম করুণাময়, দয়ালু। তাই তিনি শুধু এক বান্দা অপর বান্দার প্রতি নয়, বরং সমগ্র সৃষ্টিকুলের প্রতি হক আদায় করার নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের এমন দিন দিয়েছেন যে দিন সমগ্র সৃষ্টিকুলের প্রতি সহনশীল, যে দিন অকারণে কোনো প্রাণী হত্যাকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের ইসলাম দিয়েছেন, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি ছোট্ট ঘটনা দিয়ে। মহান রব আমাদের জন্য এমন এক মহামানব প্রেরণ করেছেন, যার সিরাহ থেকে আমরা নিজেদের জীবন গড়তে পারি। মুসলিম, আবু দাউদ সহ কয়েকটি হাদিসে এই ঘটনা বর্ণিত রয়েছে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর বাগানে প্রবেশ করে সেখানে একটি উট দেখতে পেলেন। উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে তার কুঁজে এবং কানের পেছনের অংশে হাত ফিরালেন। ফলে সে শান্ত হলো। তারপর তিনি বললেন, এই উটের মালিক কে? এই উটটা কার? অতঃপর আনসারদের এক যুবক এসে বলল, এটা আমার, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি কি এই পশুটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? আল্লাহ তোমাকে যার মালিক বানিয়েছেন, কারণ সে আমার নিকট অভিযোগ করছে, তুমি তাকে ক্ষুধায় রাখো এবং বেশি বেশি কাজ দিয়ে ক্লান্ত করে ফেলো। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? জীবজন্তুর প্রতি সদয় হওয়া। মহান রব আমাদের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন। স্রষ্টার কোনো সৃষ্টির প্রতি আমরা যেন অবিচার না করি, কারণ এই সৃষ্টি অনেক সময় আমাদের স্রষ্টার অনুকূলে নিয়ে যেতে সাহায্য করবে, তার ক্ষমা পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর রহমানের বান্দারা সমস্ত প্রাণীকুলের প্রতি সহনশীল হবে, দয়াশীল হবে। এটিই তো স্বাভাবিক, তাই নয় কি?